পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বড় পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের। আমরা টেলিভিশনের মধ্যে একটা গান শুনতাম, রমজানের রোজার শেষে এলো খুশিরি, বল রমজানের রোজার শেষে। এই গানটা ঠিকই বাজে, কিন্তু আমার সমাজে দেখা যায় এই রাত্রে, ঈদের রাত্রে বহুত জায়গাতে আলাদা আলাদা কনসার্টের ব্যবস্থা করা হয়। এইগুলো করা যাবে, এগুলো করা যাবে, কারণ যতটা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় বল পরের জায়গা পরের জমিন সব ক্লাসটা জ্বালাই দেন, ফার্স্ট লাইটটা দিয়ে একটু দেখেন একজন আরেকজন, সবই ক্লাসটা জ্বালান। আচ্ছা তাহির পরে তাহির একটা ইতিহাস হয়ে যাবে, মোবাইলে ফ্লাশ লাইটে জ্বালাই দেন বিসমিল্লাহ করে। হ্যাঁ দেন বিসমিল্লাহ জ্বালান। আমার নসিব মহোদয়কে শুভেচ্ছা দেন, রমজানের শুভেচ্ছা দেন, রমাদান কারীম দেন সবাই সবাই। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বড় পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বল আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনে দুঃখ পারে ঘর আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জবানটা ছেড়ে বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বলো আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কি না? বসো বসো বসো, সকলে বলে আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ মনে আছে কথাগুলো আমার ওয়াজের লাস্টে যেতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, লাইট অফ করেন। আমি যখন বলবো আমি যেদিকে যাবো আপনার সেদিকে যাবেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন না কেন? আপনাকে আমাদের বহুত দোয়া করেন, দোয়া করেন তো? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার সকলের আব্বা আমার গুনাহ মাফ করে, আমিন কোন। আমার আব্বার লাগি কি দোয়া করবেন? এই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাত নসিব করেন, আমিন। এই জন্য এই রোজার শেষ দিনের যে 10 দিন আছে, রমজানের শেষ 10 দিন আছে না, এটা এতেকাফ করা। আমাদের দেশের মধ্যে এতেকাফের লোক পাওয়া যায় না, এখন টাকা দিয়ে লোক পাওয়া যায় না। কোন জমানায় যে বাস করছি, একদিন মুরব্বির জিগাই যে চাচা আপনার তো ঘরে মানুষ আছে, আপনি মেহেরবানি করে রমজানের শেষ 10 দিন এতেকাফটা করেন, বাতি গরু আছে কি আছে, গরু কবরে যান, গরু আছে না, গরু বলে আসে। 10 দিনের জন্য প্রয়োজন একটা লোক রাখবেন গরু রাখার জন্য, 10 দিনের বাজার করে আলাদা করে দিবেন, তারপরে ইতিকাফ করবেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হয়। সওয়াব আছে না নাই? আপনার নিজের কপালের বাইক যদি বুচ্চা ফেলাই দেন, তাহলে ফেলাই দেন, অসুবিধা কি? আল্লাহর ওয়াস্তে মরার আগে একবার মরেন।
মরার আগে মরেন, মরার আগে মরেন। এই ইতিকাফ হলে মরার আগে মরার মতন, যেখানে চলে গেলে বৌজিবুত যেখানে গেলে পরিবারের সঙ্গে আর যোগাযোগ করা যায় না, অন্তত ইতিকাফটা করবেন। এই যে আপনার এই ঈদুল ফিতর যতটা আসতেছে বলছে, উনি অসুস্থ, ওনার পরিবার ওনার ভাই আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সভাপতির মহোদয় অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শেফা দান করে বলেন আমিন। যাক, ইনশাআল্লাহ আমি ওনাকে খুব মিস করলাম, কারণ আজকে সভাপতির পাশে থাকলে আমাদের কাছে অনেক ভালো লাগে। যাক, তারপরে আল্লাহ ওনাকে শেফা করুন বলেন আমিন। ভাইরা আমার, আপনারা আমাদের প্রশাসনকে বলেন, প্রশাসন নামাইলে কাউকে দোষে পাবে না। আপনারা নামাইলে আপনার ভাতিজা কাকা পেস থেকে দেবে, সামাজিক পেস যে আমার নামাই দিছে, ওই প্রশাসনটা কোন নামাই দেওয়ার জন্য, তৈলে আর কেউ কিছু বলবে না। আল্লাহু আকবার জোরে গান, ইয়া রাসূলুল্লাহ জোরে গান। ঈদুল ফিতরের রাত করা দোয়া কবুলের রাত, কথা কোন ঠিক কিনা? ঈদুল ফিতর যখন আসে তখন আমরা আগে কিন্তু দৌড়ায় যাইতাম ঈদের সান নিয়ে দেখা যায়, কথা কোন ঠিক নিও? এখন সান কোন হান্দা উঠে কোন হান্দা ডুবে কিছু আমরা খবর নেই, খবরের পাতা দিকে তাকাই থেকে। অথচ প্রত্যেকটা নতুন চাঁদ দেখার সময় দোয়া আছে, এই দোয়ার অনেক ফজিলত আছে, কথা কোন ঠিক কিনা বলেন? ঈদের দিনের চাঁদ যখন উঠতো দৌড়ায় যাইতাম, আর রাতের বেলা আমরা টেলিভিশনের মধ্যে একটা গান শুনতাম, রমজানের রোজার শেষে এলো খুশিরি, বল রমজানের রোজার শেষে। এই গানটা ঠিকই বাজে, কিন্তু আমার সমাজে দেখা যায় এই রাত্রে, ঈদের রাত্রে বহুত জায়গাতে আলাদা আলাদা কনসার্টের ব্যবস্থা করা হয়। এইগুলো করা যাবে, এগুলো করা যাবে, কারণ যতটা রাত্র আছে দোয়া কবুলের, এর মধ্যে দুইটা রাত্র হলো অন্যতম। একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। এই ঈদুল ফিতরের রাত্রেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোষণা করছিলেন।